একটি লবঙ্গ দিয়ে এই উপায়টিকে করুন এবং শনিবারে এই উপায়টি করলে আপনাদের মনোকামনা পূর্ণ হবে। জীবনের থাকা প্রতিটি দুঃখ দূর হবে। যদি আপনি আর্থিক সমস্যায় ভুগছেন, যদি ব্যবসা বাণিজ্য আপনার একেবারে শেষের পথে, যদি বাড়িতে শান্তি নেই, এক প্রকার বলতে গেলে একজন মানুষের জীবনের সকল সুখ আনন্দ এই একটি উপায় আপনাকে এনে দেবে। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। আপনারা জানতে পারবেন যে লবঙ্গ আমাদের জীবনে কত উপকার করে। লবঙ্গ একজন ব্যক্তির জীবনে কতটুকু সুখ আনন্দ ধন সম্পত্তি বৈভব সকল কিছু এনে দেয়। এবং এই একটি লবঙ্গ দ্বারা শনিবারে এই উপায়টি করলে আপনার মনোকামনা পূর্ণ হবে, আপনার মনের প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে। যদি আপনি একটি লবঙ্গ দিয়ে আপনি এই উপায়টিকে করছেন আপনার বাড়িতে বসে। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য দেব যে কখন কিভাবে কি উপায়ে এই প্রতিকারটি করবেন। তাই এই প্রতিকারটিকে জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ বিধি নীতি অনুযায়ী নিয়ম মেনে আপনাকে এই উপায়টি করতে হবে এবং যখনই কোনো প্রতিকার করবেন সেই সময় সেই প্রতিকারটির উপর আপনার বিশ্বাস থাকতে হবে, আপনার ভরসা থাকতে হবে, ঈশ্বরের প্রতি আস্থা থাকতে হবে। যদি আপনি মনে সন্দেহ সংকোচ রেখে কোনো প্রতিকার করছেন, তাহলে আমি বলবো আপনি সেই প্রতিকার করলে আপনি হয়তো সেই প্রতিকারে যা ভালো ফল, সেই ভালো ফল আপনি নাও পেতে পারেন। তো তাই যখনই কোনো প্রতিকার করবেন আপনি সেই সময় সেই প্রতিকারটির উপর এবং ঈশ্বরের উপর আপনি বিশ্বাস ভক্তি আস্থা অবশ্যই রাখবেন। যদি আপনার মঙ্গল দোষ আছে, যদি আপনার রাহুর দোষ আছে, যদি শনির দোষ আছে, অর্থাৎ আপনার জীবনে কোন সেই দোষ যে দোষের জন্য আপনার জীবনে সমস্যা চলছে, আপনার জীবনে অর্থের অবনতি চলছে, আপনার জীবনে থাকা আপনার কুণ্ডলিতে থাকা বা বর্তমান সময়ে থাকা প্রতিটি দোষ আপনার জীবন থেকে কুণ্ডলী থেকে দূর হবে যদি আপনি লবঙ্গ দ্বারা এই প্রতিকারটিকে শনিবার দিন অবশ্যই করে থাকেন। কেন কি এই প্রতিকার আপনার জীবনে আনবে সুখ শান্তি ধন সম্পত্তি সকল কিছু এনে দেবে আপনার জীবনে এবং আপনার জীবনে মঙ্গল দোষকে দূর করবে, রাহুর দোষকে দূর করবে। বলা হয় যার জীবনে রাহুর দোষ থাকে সে ব্যক্তি যদি রাজা হয়ে থাকে খুব শীঘ্রই সেই ব্যক্তি দরিদ্র হয়ে যায়। রাহুকে ভালো রাখার জন্য প্রতিকার অবশ্যই করা উচিত। কেন কি রাহু যদি ভালো থাকে, রাহু দরিদ্র ব্যক্তিকেও খুব সহজে কম সময়ে ধনবান করে দেয়। রাহু যদি খারাপ থাকে তাহলে একজন ধনবান ব্যক্তিকেও কম সময়ে খুব সহজেই দরিদ্র করে দেয়। মঙ্গল দোষ আপনার জীবনে থাকলে আপনার জীবনে বিভিন্ন ধরনের বাধা আসবে, আপনার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। যদি আপনি ব্যবসায়ী হচ্ছেন, যদি নতুন কিছু পরিকল্পনা করছেন, আপনার পরিকল্পনা হয়তো ভালো থাকবে, কিন্তু যদি মঙ্গল দোষ আছে শেষে আপনি সেই পরিকল্পনা অনুযায়ী আপনার কাজ হবে না, কোনো না কোনো কারণে আপনার জীবনে বাধার সৃষ্টি হবে। শনির দোষের কথা আমরা সকলেই জানি। যদি শনি ভালো থাকে সেই মানুষ জীবনে সকল সুখ আনন্দ পেয়ে থাকে। তো এই ভিডিওটিকে দেখুন এবং এই ভিডিও থেকে দেখে আপনারা জানুন কিভাবে এই উপায়টিকে করে আপনারা জীবনে সুখ শান্তি পেতে পারেন। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও
উপকৃত হতে পারে। লবঙ্গ যে রয়েছে, লবঙ্গে শিব শক্তির প্রতীক বলে বলা হয়, অর্থাৎ মাতা পার্বতী এবং ভগবান শিবের স্বরূপ বলে বলা হয় লবঙ্গকে। যদি আপনি ব্যবসাতে উন্নতি চাইছেন, তাহলে আপনার কুণ্ডলিতে বুধকে স্ট্রং রাখা, মজবুত রাখা অত্যন্ত দরকার। এবং যখন আপনি মহাদেবের নাম স্মরণ করবেন, মহাদেবের জন্য যখন কোনো আপনি প্রতিকার করবেন আপনার জীবনে, সেই সময় বুধ গ্রহ স্ট্রং হবে। কেন কি বুধ হচ্ছে মহাদেবের, অর্থাৎ ভগবান গণেশ হচ্ছে বুধের অধিপতি, এবং ভগবান গণেশ হচ্ছে মহাদেবের সন্তান। মহাদেবের দ্বারা করা কোনো উপায় যদি আপনি করে থাকেন, তো বুধ আপনার উপর ভালো প্রভাব ফেলবে। এবং লবঙ্গ দ্বারা যখন আপনি কোনো উপায় করবেন, লবঙ্গ হচ্ছে শিব শক্তির প্রতীক বলে বুধ আপনার উপর ভালো থাকবে। ভগবান গণেশের ছত্র ছায়ায় আপনি থাকবেন। আপনার বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটবে, বাড়িতে ধন সম্পত্তির অভাব হবে না। আপনাকে শুধুমাত্র শনিবারে আপনাকে এই উপায়টিকে করতে হবে। বিশেষ করে আপনার বাড়িতে থাকা মা বোনেরা এই উপায়টি করলে অত্যন্ত ভালো। কেন কি আমাদের সনাতন ধর্মে মা বোনকে লক্ষ্মীর রূপ বলে বলা হয়। তাই বাড়ির লক্ষ্মী যখন কোনো প্রতিকার করবে, সেই প্রতিকারের ফলাফল খুব শীঘ্রই পাওয়া যায়। তো আপনি চেষ্টা করবেন আপনার বাড়িতে থাকা আপনার মা বোনেরা সেই উপায়টিকে যদি করতে পারে, তাহলে অত্যন্ত শুভ হয়ে দাঁড়াবে। কখন এই উপায়টি করবেন? এই উপায়টি করার যা সর্বোত্তম সময় হচ্ছে, সেটি হচ্ছে সূর্য অস্তের পর আপনাকে এই উপায়টিকে করতে হবে। আপনাকে নিতে হবে প্রদীপ, 3টি প্রদীপ নেবেন এবং সেই প্রদীপ আপনি নিজে তৈরি করবেন। আটা দিয়ে, সামান্য একটু আটা নিয়ে নেবেন, জল দিয়ে আটা মেখে সেই প্রদীপ আপনি বানিয়ে নেবেন। এবং বানানোর পর সেই প্রদীপে আপনি ঘি ঢালবেন, সলতে ঢালবেন, এবং আপনি একটি প্রদীপ আপনি রাখবেন আপনার পুজো ঘরে জ্বালানোর জন্য, এবং 2টি প্রদীপ আপনার বাড়ির যে মুখ্য দরজা, প্রধান দরজা, যে দরজা দিয়ে আপনার বাড়িতে সকলেই প্রবেশ করে, যে দরজা দিয়ে মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করে, সেই দরজার সামনে 2 কিনারে আপনাকে জ্বালাতে হবে। এবং সেই প্রদীপ জ্বালানোর পূর্বে প্রতিটি প্রদীপে আপনি 2টি করে লবঙ্গ রাখবেন। তার পূর্বে আপনাকে একটি কাজ করতে হবে। আপনি লবঙ্গগুলি হাতে নিয়ে, 2 হাতের মাঝখানে নিয়ে আপনি ভগবান গণেশকে প্রার্থনা করবেন যে, হে গণপতি, আমার জীবনে থাকা প্রতিটি বাধাকে দূর করো, আমার জীবনে যেন সুখ শান্তি আসে, আমার জীবনে যেন ধন সম্পত্তি বৃদ্ধি হয়, আমার কাজকর্ম উপার্জন যেন বৃদ্ধি হয়। আপনি আপনার মতো করে ভগবান গণেশকে প্রার্থনা করবেন। প্রার্থনা করে ওং গাং গণপতায় নমঃ এই মন্ত্রটিকে 11 বার বলবেন। 11 বার বলে সেই লবঙ্গ, 2টি করে লবঙ্গ আপনি সেই প্রদীপে রাখবেন। এরপর আপনার ঠাকুর ঘরের প্রদীপে, সেখানেও আপনি একই কাজ করবেন। এই উপায় করার পর আপনি আপনার জীবনের পরিবর্তন দেখতে পাবেন। আপনার জীবনে উপার্জন বৃদ্ধি হবে। মহাদেবের কৃপায়, মা পার্বতীর কৃপায় আপনার জীবনে থাকা, কুণ্ডলিতে থাকা প্রতিটি দোষ দূর হবে। প্রতিটি দোষ থেকে আপনি মুক্তি পাবেন। আপনার জীবনে যদি কোনো অশুভ শক্তি আছে, সেই অশুভ শক্তি আপনার জীবন থেকে দূর হবে। মহাদেবের জন্য, মহাদেবের কৃপায় মা পার্বতী আপনার বাড়িতে ধনধান্য সম্পত্তি ভরে দেবে। এরপর যদি আপনার বাড়িতে মনে করছেন যে কোনো নেগেটিভ এনার্জি আছে, বলা হয় যে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে, সেই বাড়ি
বাড়িতে অবনতি খুব শীঘ্রই চলে আসে। যদি আপনার বাড়িতে হঠাৎ করে অবনতি আসা শুরু হয়ে গেছে, যদি আপনার বাড়িতে হঠাৎ করে দরিদ্রতা আসা শুরু হয়ে গেছে, বাড়িতে কোলাহল আসা শুরু হয়ে গেছে, সুখ শান্তি বাড়ির থেকে চলে যাচ্ছে, তাহলে প্রতিদিন সন্ধ্যার পর 2টি লবঙ্গ নেবেন এবং 1 টুকরো কর্পূর নেবেন। সেই কর্পূরে আপনি লবঙ্গ 2টি পুড়িয়ে দেবেন। পুরানোর পর সেখান থেকে যে ধোঁয়া বের হবে, সেই ধোঁয়াটি আপনি আপনার বাড়ির ভেতরে থাকা প্রতিটি ঘরের কোণে সেই ধোঁয়াটিকে ছিটিয়ে দিন। সেই ধোঁয়াটিকে নিয়ে দিন। আপনার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি আছে, সেই শক্তি আপনার বাড়ির থেকে দূর হবে। আপনার বাড়িতে যদি নেগেটিভ এনার্জি আছে, সেই নেগেটিভ এনার্জি আপনার বাড়ির থেকে দূর হবে। এবং আপনার বাড়ির ভেতর সেই জায়গায় সেই ধোঁয়াটিকে অবশ্যই নিয়ে যাবেন যে জায়গাতে দিনের আলো পড়ে না, যেখানে দিনের বেলাও অন্ধকার হয়ে থাকে। বলা হয় বাড়িতে নেগেটিভ শক্তি সেই জায়গায় থাকে যে জায়গায় আলো প্রবেশ করে না। তো এই কাজটিকে প্রতিদিন করুন, দেখবেন বাড়ির উন্নতি কিভাবে আসবে। বাড়িতে থাকা অশুভ শক্তি দূর হবে, নেগেটিভ এনার্জি আপনার বাড়ির থেকে দূর হবে। এই প্রতিকারগুলিকে করুন। এই প্রতিকার আপনার জীবনে সুখ শান্তি আনবে, আপনার ব্যবসাতে বৃদ্ধি করবে, আপনার উপার্জন বৃদ্ধি করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।